নাহিদ মাইনকা চিপাই পড়লেই তার পাছা খুইলে কালো পাছা দেখায়, কালো পাছা দেখায় আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়। আমার কথা, কালো পাছা শুধু তোমার হয়নি, কালো পাছা জামাতের হয়েছে, শিবিরের হয়েছে, তাহের ভাইয়ের হয়েছে, কালো পাছা খসরু ভাইয়ের হয়েছে, সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে, শিমুল বিশ্বাসের হয়েছে, শফিকুল ইসলাম হুজুরের হয়েছে। এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি, সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে, বেয়াদবি করে। 16 বছর ধরে আমরা লড়াই করছি, আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি। হ্যাঁ, আমরা না খেয়ে আছি, কিন্তু তোরা কারা? তোরা কি 16 বছর খেয়েছিলি? তোরা 16 বছর খেয়েছিস, এখন কেন খাচ্ছিস? তাহলে আমার 28 তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা। তুই 28 তারিখে কি করেছিলিস? তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি, আওয়ামী লীগের দোসর ছিলি, আদিলের দোসর ছিলি। তাই 28 তারিখে আমরা যে লড়াই করেছিলাম, সেই লড়াই দিয়ে তোরা কটূক্তি করিস। চট্টগ্রামে সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে। নেভির কর্মকর্তারা আওয়ামী দোসরদেরকে পালাতে সহযোগিতা করছে। মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না, তাদের বিএনপি জামাতে অ্যালার্জি। আমার ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা, আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি, রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি, শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই। আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই 572 জনকে আপনারা জামিন দিয়েছেন। ডক্টর ইউনূস স্যারকে, আসিফ নজরুলকে, আসিফ মাহমুদকে, নাহিদকে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে। জবাব দিতে হবে 572 জনকে জামিন দিয়েছে। সেনাপ্রধান ওয়াকার সাহেব, আপনি সেনাপ্রধান হয়েছেন বলে জবাবের ঊর্ধ্বে এইটা ভাবেন না। আপনাকে জবাব দিতে হবে আপনি কেন 625 জনকে সেফ এক্সিট দিয়েছেন। এসএসএফ এর প্রধান, আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল। এই সব জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই? আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন? আমরা জিজ্ঞাসা করছি। সংস্কারের কথা বলছে, এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন, মতামত নেন। গত 6 মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা?